আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের দেশে গিরিবাজ কবুতর খুব জনপ্রিয় একটি জাত। কম বেশি সবাই এই জাতটা লালন পালন করে। এই জাত রেসিং এবং হাই ফ্লাইং এর যথেষ্ট সুনাম রয়েছে। এটা আমাদের দেশীয় জাত হওয়ার কারণে এর দামও আমাদের হাতের নাগালে। দাম কম হওয়ার কারণে যারা কবুতর উড়াতে ভালোবাসেন তারা সব থেকে বেশি এই কবুতর কিনে থাকেন। আপনারা তো সবাই জানেন, একটা সুস্থ কবুতরের উড়ার ক্ষমতা একটা অসুস্থ বা দুর্বল কবুতরের তুলনায় অনেক বেশি। আর একটা কবুতরকে সুস্থ রাখতে হলে অবশ্যই প্রয়োজন সুষম খাদ্যের। আজকে আমি গিরিবাজ কবুতরের সুষম খাদ্য নিয়ে A to Z আলোচনা করব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার পরের ভিডিওগুলো দেখার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমাদের দেশে একটা বদ্ধমূল ধারণা আছে, যত বেশি আইটেম তত বেশি ভালো। আসলে এই ধারণা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনাদের এর আগেরও একটা ভিডিওতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি এরপরে আপনাদের আইটেম নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। একটা কবুতরের সুষম খাবারে সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালোরি, ফ্যাটের সামঞ্জস্যতা থাকা অবশ্যই প্রয়োজন। পাশাপাশি খামারের দামের দিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। এমন যেন না হয়ে যায় খাবারের খরচ জোগাতে গিয়ে খামারি পুরো খামারটাই বিক্রি করে দিতে হয়েছে বা কবুতর পালা ছেড়ে দিয়েছেন। আমাদের দেশে একটা কথা বলা হয়, খাজনার থেকে বাজনা বেশি। এই কথাটার অর্থ সবাই জানেন। গিরিবাজের তরুণ পরিণত ব্রিডিং পেয়ারের প্রতি 10 কেজির হিসাব আমি আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করি যদি এইভাবে আপনারা খাওয়াতে পারেন আপনাদের কবুতরের যথেষ্ট পরিমাণ উপকার হবে এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালোরি এবং ফ্যাটের সামঞ্জস্যতা পূর্ণ থাকবে। তবে অবশ্যই এর সাথে ভালো মানের গ্রিট, মিনারেলস আপনাদের যোগ করতে হবে এবং মাঝে মাঝে ভিটামিন, ক্যালসিয়াম এগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে এক লাল বা সাদা গম 3 কেজি অর্থাৎ 30%, যেটা আপনার কবুতর সবচেয়ে বেশি খেতে পছন্দ করে সেটাই দিবেন। সাদা ডাবলি 2 কেজি অর্থাৎ 20%। অনেকে বলেন যে ভাই আসলে আমার কবুতর ডাবলি খেতে চায় না। তো সেকেন্ড কথা হচ্ছে বাজারে অনেক ধরনের ডাবলি পাওয়া যায়, বড় ডাবলি, ছোট ডাবলি পাওয়া যায়। চেষ্টা করবেন একটু ছোটটা নেওয়ার জন্য। আর কবুতরকে অযথা বেশি খাবার দিবেন না, তাহলে কবুতর বেঁচে খাবে। চেষ্টা করবেন কবুতরকে মাপ মতো খাবার দেওয়ার জন্য, যাতে তার ফলে কবুতর বাঁচবে না। প্রথম দেখবেন যে যদি আপনার কবুতর বেঁচে খায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে খাবার কম দেওয়ার জন্য। একটা সময় দেখবেন যে আপনার কবুতররা বেঁচে খাবে না। তো 3 নাম্বার হচ্ছে চাল অবলিক খুদ। আমাদের দেশে চাল অবলিক খুদ যেটা, সেটা অনেকে বলে যে আসলে চাল বা খুদ খেলে নাকি কবুতরের সমস্যা হয়। তো তাদের কাছে আমার প্রশ্ন, তাদেরকে এই কথাটা কে বলছে তাদেরকে জিজ্ঞেস করবেন এবং কি কি সমস্যা হয় ওদের একটু জিজ্ঞেস করবেন, কেউই অ্যান্সার দিতে পারবেন না। তো চাল 1 কেজি 10%। ঢেকি চাটা চাল হলে ভালো, যদিও এটা আমাদের দেশের এটা কি বলে সোনায় সোহাগার মতো অবস্থা আর কি। তো 4 নম্বর হচ্ছে সাদা বাজরা 1 কেজি। 5 নম্বর হচ্ছে সবুজ মটর এবং অ্যাঙ্কার 1 কেজি অর্থাৎ 10%। এবং 6 নাম্বার হচ্ছে সরিষা এবং 7 নাম্বার হচ্ছে তিসি। তিসির একটা বীজ পাওয়া যায় বাজারে, আপনারা গেলেই পাবেন, বিভিন্ন যে সব দোকানে ভালো বীজ পাওয়া যায়। যতটুকু সম্ভব যদি তিসির বীজটা বাড়ায় দিতে পারেন সেটা আপনাদের কবুতরের জন্য ভালো। তৈল বীজের ক্ষেত্রে তিসির বীজের ভূমিকা অতুলনীয়। এবং 8 নাম্বার হচ্ছে বাদাম। অবশ্যই খাবার সাশ্রয়ের দিকে খেয়াল রাখবেন আপনারা। আমি অবশ্যই নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখিয়ে দিয়েছি। অবশ্যই আপনাদের খাবারের সাশ্রয়ের দিকে খেয়াল রাখবেন। এছাড়াও আরেকটা জিনিস আপনারা যদি করেন, ইনশাল্লাহ আপনাদের কবুতরের কোনো সমস্যা, সচরাচর অনাকাঙ্ক্ষিত রোগ থেকেও মুক্তি পাবেন। সেটা হচ্ছে কালো জিরা, মেথি, মৌরি এবং জাউন উপাদানগুলো 40% প্লাস 30% প্লাস 15 প্লাস 15 এই আনুপাতিক হারে যদি আপনি খাওয়ান, মাসে একবার অথবা সপ্তাহে একবার, কমপক্ষে মাসে একবার, যদি সম্ভব হয় সপ্তাহে একবার করে খাওয়ান, যদি সম্ভব না হয় প্রতি 15 দিনে একদিন করে খাওয়ান, ইনশাল্লাহ আপনার খামারের অনেক অনাকাঙ্ক্ষিত রোগ থেকে আপনি মুক্ত পাবেন। তো উপরে আপনাদেরকে আমি যে চার্টটা দিয়েছি এটা অনেক বড় ভাইয়ের থেকে নেওয়া, অনেক বড় ভাইয়ের সাথে মিল করে, এছাড়াও বাইরের কিছু খাদ্য তালিকার সাথে সামঞ্জস্য রেখে আমি এটা নিয়েছি। তো অনেকে মনে করতে পারেন যে আমি কি হুবহু এটা দিব। আপনি চাইলে আপনি আপনার মতো করে সাশ্রয়ীভাবে চেঞ্জ করে নিতে পারেন, সেটা একান্তই আপনার বিষয়।
আমি আমার পক্ষ থেকে যতটুকু করা সম্ভব আমি আপনাদেরকে করেছি। যে হুবাহুব সেম আমারটা যদি পালন করতে মন চায় করতে পারেন, আপনাদের যদি মন চায় যে না আমি একটু চেঞ্জ করব, ঠিক আছে, সেটাও আপনারা করতে পারেন। অনেকে যখন দেখা যায় যে বাজারে তিসি এবং বাদামের দামটা একটু বেশি হয়ে যায়, তো অনেকে চিন্তা করতে পারেন যদি আসলে তিসি এবং বাদাম না দিই, হ্যাঁ আমি আপনাদের বিশেষ দ্রষ্টব্য দিয়ে নিচে লিখেও দিয়েছি, যদি তিসি এবং আপনাদের বাদাম দেওয়ার প্রয়োজন না হয় তাহলে আপনারা চাল 1 কেজির জায়গায় 2 কেজি নিতে পারেন। এরকম আপনারা ছোটখাটো চেঞ্জ করতে পারেন। যেমন সবুজ মটরের দাম বাজারে অনেক বেশি, সেক্ষেত্রে আপনারা অ্যাঙ্কারটা নিতে পারেন, ঠিক আছে। আমাদের এদিকে একটা মোটা ডাল পাওয়া যায়, আপনি চাইলে সেটাও নিতে পারেন। এটা হলো আপনার একান্তই নিজের ইচ্ছা। যেমন চালের থেকে খুদের দাম কম, আপনি চাইলে খুদটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এবং ফ্রেশ যে খুদটা বাজারে পাওয়া যায় সেটা চালের থেকেও দাম কম এবং সাশ্রয়ী। সো আপনি চেষ্টা করবেন সব সময় এই এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই যেন খাবারের মান সাশ্রয়ী হয়। সাশ্রয়ী ছাড়া যদি কবুতর পালন করেন তাহলে আপনি আসলে এই কবুতর থেকে আপনি ভবিষ্যতে যদি কোনো বেনিফিট পেতে চান তাহলে পারবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, আর আমি চেষ্টা করি আপনাদের জন্য ভিডিওগুলো করার। তো পরিশেষে আমার ওই একটা কথাই থাকবে, অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের শেয়ারের কারণেই আসলে অন্য কোনো ভালো মানুষ বা ভালো খামারি বা নতুন খামারি যারা, তারা আমার ভিডিওটা দেখবে, আমার ভুল ত্রুটিগুলো ধরতে পারবে, বা আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তারা লাইক কমেন্ট শেয়ার করতে পারবে। আমিও তাদের থেকে কিছু জানতে পারবো, তারাও আমার থেকে কিছু জানতে পারবে। নতুন খামারি ভাইদের কাছে আমার অনুরোধ, না জেনে না বুঝে কোনো ওষুধ ইউজ করবেন না। বাজারে অনেক ওষুধ আছে, আসলে অনেকে অনেক ভাবে ধারণা দেয়, দরকার নাই। আপনাদের গ্রুপ যে অনেক গ্রুপ আছে, আমি তাদেরকে ছোট করব না, বাট আসলে গ্রুপে অনেক সময় পর্যাপ্ত ট্রিটমেন্ট পাওয়া যায় না, অনেকে অনেক কথা বলে, তো সেগুলো থেকে দূরে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।